শুনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? এই হোক সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে উঠেছিলাম 11টা নাগাদ, মানে ঘুম নিজে থেকেই ভেঙে গেছে। ওই যে ভোরে শোয়া 4:30 পৌনে 5টা নাগাদ ঘুমিয়েছি, তার জন্য যে অনেকক্ষণ ধরে ঘুমাবো সেরকম না। 11টা তাও ঠিক আছে, ঠিকঠাক টাইমে। মানে ওইটুকু না ঘুমালে আবার আজকে সারাটা দিন মানে গন্ডগোল হয়ে যেত। যাই হোক, চলো আজকের দিন তো খুব ভালোই স্টার্ট হয়েছে। এখন অনেকটাই বেলা হয়েছে, একটু লেট ব্লগ স্টার্ট করছি। তার কারণ সকাল থেকেই অ্যানি যেহেতু মানে মুখে রুচি নেই বলে কিছুই খাচ্ছে না, মানে যাই দিচ্ছি সবই না 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 না, মানে একটা খাবারের পিছনে প্রচুর হ্যাপা করতে হচ্ছে। মানে চাউমিন যদি করেও দিই, সেটাকে আবারও সবজি দিয়ে একটু মানে সুন্দর করে দিয়ে তাও একটা দুটো মুখে নিচ্ছে কি নিচ্ছে না এরকম। যাই হোক, মুখের টেস্ট ও চলে গেলে না, আমি দেখেছি যখনই সর্দি হয় তখনই ও খাওয়া দাওয়া একদম লক, মানে আর কোনো কিছু খাবে না। তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয় যখন, তারপর খাওয়া স্টার্ট করে। এমনিতেই তো পাখির খাওয়া, তার মধ্যে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আরোই। কাল যেমন কিচ্ছু খাইনি সারাদিন। কালকের কথা বলতে আরেকটা জিনিস মনে পড়লো, যেটা কালকে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। লাস্টের দিকে মানে রাতে যখন আমরা ফিরছি, আমাদের ড্রাইভার দাদা যে আছে মানে পুরো ঘুমিয়ে পড়েছিল, জানো না। আমাদের এতটা টেনশন হচ্ছিল যেটা বলে বোঝানোর মতো না। আমরা ফার্স্ট বুঝতে পারিনি, সামনে অমিত দা আর সুমন দুজনে বসেছিল মানে ড্রাইভার সিটের পাশে যে সিটটা, তো ওখানটাতে। এবার আমি দেখছি কি, আমি যেহেতু তার পেছনের সিটটাতেই বসেছি, তো আমি দেখছি ক্রমাগত অমিত দা আর সুমন মানে ড্রাইভার দাদার দিকেই তাকিয়ে রয়েছে। আমি ভাবছি কী হয়েছে, মানে এরমভাবে উকি মেরে তাকিয়ে রয়েছে কেন। তারপরে দেখি হঠাৎ করে অমিত দা চিৎকার করে বলছে কি, চলো চা খাবো। মানে আমরা খেয়ে দিয়ে গাড়িতে উঠেছি, তার 5-7 মিনিটের মধ্যে বলছে চলো চা খাবো। এবার আমি না তখন একটু আঁচ করেছি, আমার সিটের পেছনে আবার রিয়া বসেছে। রিয়া বলছে কী রে, কিছু বুঝতে পারছিস? হঠাৎ করে বলছে চা খাবো। আমি আমার মনে হচ্ছে ঘুম পাচ্ছিল তার জন্য। তারপর তো নেমেছে আঠা খেয়েছে। ড্রাইভার দাদা বলছে কি আমার জন্য বলছো? তা ওরা বলছে যে না আমরা খাবো সেই জন্য বলছি, তোমার জন্য বলছি না বলে। তারপরে নিচে নেমে চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে এসছে। তারপর অমিতা বললো যে পুরো নাকি এরকম চোখ বন্ধ হয়ে এরকম হয়ে গেছে, মানে পুরো ঝিমুনি। আর ওই রাস্তায় যদি এরকম হয়, এমনি গাড়ি চালানোর সময় যদি ঘুম পায় তাহলে তো ভীষণ ভয়ঙ্কর একটা বিষয়। তার মধ্যে ওই রাস্তা হাইওয়ে, কি জোরে শাঁসা করে যাচ্ছে গাড়ি, আর লরি তো দেখলেই কাল। তবে আমার মনে হয় যাওয়া ওখানে ঘোরা সব তো আলাদা মজাই, কিন্তু আসার সময় আমরা হেভি মজা করে এসেছি। মানে সবাই মিলে গাড়িটা পুরো একদম গম করতে এসেছি। যত মজা সব লাস্টে, গল্প আড্ডা ঘুম, কেউ ঘুমাচ্ছে না। আবার যখন কোল্ড ড্রিঙ্কটা দিয়েছে, মেজমামি বলছে কি টনিক পড়ে গেছে, আমার আর ঘুম আসবে না। মানে হেভি মজা হয়েছে। দূরে যাওয়াটা একটা ধকল ঠিকই, কিন্তু গেলে মজা হয়। যেখানে ফ্যামিলির সবাই আছে সেখানে হই হতে যায়, তো খুব মজা হয়। কালকে দিনটা খুব ভালো কেটেছে, আই হোপ আজকের দিনটাও খুব ভালো কাটবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি চট করে যাবো, একটু স্নান করে নেবো। টুকি ওপরে আম্মা আসবে না, কি করবে বলো, কি করবে বলো। আচ্ছা চলে তুমি ডাকো চলে আসবে। তুমি হাত দিয়ে ডাকো, আমি যাবো। হাত দিয়ে ডাকো, যাচ্ছি। আমি আবারও একদম পোটলার মতন রেডি হয়ে গেছি। এরকমভাবে আমি টুপি পরলে আমার নিজেরই এত হাসি পায় না, কি বলবো। কিন্তু কিছু করার নেই, ঠান্ডার কাছে ভাই কোনো আপোষ নেই। মানে আমাকে প্রোটেকশন নিয়ে যেতে হবে। একটু পরে তো আমার এটা একদম এখানে উঠে যাবে, নাক মুখ ঢেকে যেতে হবে, কোনোভাবে ঠান্ডা লাগানো যাবে না আর কি। তবে আমি এমনই প্রোটেকশন নিয়ে বেরিয়েছি, বাইরে যে ঠান্ডা মানে শীতকাল চলছে সেটাই আমি বুঝতে পারছি না, মানে বুঝতে পারছো। যাই হোক, এখন যাচ্ছি ফুল নিতে। আমি আরেকটু আগে ভেবেছিলাম যাবো, কিন্তু আমাকে দেরি করিয়ে দিল। মানে বকে মানে একটা ফুল আনতে যাবো, তার কত এগ্রিমেন্ট, চপ খাওয়াতে হবে, স্যান্ডউইচ খাওয়াতে হবে, এই খাওয়াতে হবে সেই খাওয়াতে হবে, তারপর নাকি আমাকে নিয়ে ফুল আনতে যাবে। বলো তো, মানে একটা ফুলের যা দাম তার মানে ডবল দাম উঠে যাবে খাওয়া দাওয়ার পেছনে। তো যাই হোক, সেই সব বলে পাকিয়ে বের করেছি এনাকে। আর একজন তো বেরোবেই না, সে ঘুমাচ্ছে। বলছে ও কলেজ থেকে ফিরবে যখন, আমি তখনই ভাবছিলাম বলে দেবো। এবার আমি এমন টাইমে ফোন করছি, মানে একটু আগে যদি মাথায় আসতো তাও হতো। ও মোটামুটি হাফ রাস্তা চলে এসছে। আমি সেই সময় ফোন করে বলছি একটু ফুল নিয়ে এসো না। না সাহাপাড়া মানে হাফ রাস্তাই, কি বলো তুমি। তো ওই সময় আরেকটু আগে বললে হয়ে যেত জিনিসটা, আমার তাহলে আর যেতে হতো না। শীতে তো বেরোতে একটু ল্যাত আছেই, তারপরেও মেন সমস্যা হলো দেরি হয়ে যাচ্ছে। নালে তাড়াতাড়ি না সাজতে বসলে রেডি হয়ে বেরোনোটা মুশকিল, সেটার জন্য। তো তাও এই এতক্ষণ দিয়ে বলে ঘুষ দিয়ে তারপরে এই বেরোনো এখন।
এখন গিয়ে ফুলটা আনবো, তারপর আমি রেডি হতে বসবো। আজকে মেকআপের থেকে হেয়ারটাই বেশি সময় লাগবে, যার কারণে আমি একটু বেশি চিন্তায় রয়েছি। বলে তুমি কতক্ষণ ধরে সাজবে? আমি বলছি বোঝো তো না, সাজে যারা তারা বোঝে কত সময় লাগে। আরে কার্ল করবো ইচ্ছা আছে, কালকেই ইচ্ছা ছিল, কিন্তু কালকে আমি জানি বাড়ি দিয়ে করে গেলে ওই মানে ওই রাত পর্যন্ত আর থাকবে না, সেই দুপুরবেলায় সেজে গেলে ওই রাতে আর থাকে বলো, তার জন্য। আর তারপরে আরও একটা কারণ ছিল, স্প্রে যেহেতু ইউজ করব, তো আজকেও আমাকে আবার শ্যাম্পু করতে হতো, তো ওটা বেকার হয়ে যেত। ওই জন্য প্রথম দিন স্প্রে ছাড়া করেছি, আজকে স্প্রে দিয়ে করব, কালকে শ্যাম্পু করে নেবো। আমি আমার প্রোটেকশন না, সোনুর প্রোটেকশন দেখলে হাসি পাবে। দেখো হাতে গ্লাভস পরেছে, মুখে এরকমভাবে গিয়ে ঢেকেছে, একটা এরকম গামবুট সোয়েটার পরেছে, ব্যাস তারপরে চললো। ফুলের দোকানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। ডিপ কালারটা নেই কাকু? হ্যাঁ ডিপটা লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ভালো। শোনো দেখো তো কোনটা ভালো লাগছে, চুলে দিলে কোনটা ভালো লাগবে। এটা একটু শুকনো শুকনো লাগছে না? এটা কেমন? এই পাশেরটা ঘোরাও, এটা ঘোরাও। আর ওইটা দাও, এইটা ভালো হবে না। এটাও তো খুব একটা ভালো না। এইটা ভালো। কোনটা? তিনটা। পিঙ্কটা ঠিক পছন্দ না। ওটা ভালো হবে না বলছো? গিফটের কোনো তুলনা নেই। বুকেটের দাম কি? এই হচ্ছে গিয়ে আমার আজকের ফাইনাল লুক। ব্যাগটা দেখাতে পারছি না, ফুল দিয়েছি খুবই অল্প, জিপসি দিয়েছি আর ভায়োলেট, যেহেতু আমার শাড়িটা, তো সেটার জন্য ভায়োলেট একটা ফুল দিয়েছি। ফুলটার নামটা যেন কি একটা বলছিল, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। এই হচ্ছে ফাইনাল আজকের আমার লুক। তো চলো, আজকে প্রচণ্ড ভিডিও করতে অসুবিধা হতে চলেছে, কারণ শুভকাঙ্ক্ষীটা আমি ডান হাতে পড়লে না ক্যামেরা ধরতে এত ভয় লাগে, মানে হুটপাট ফোনটা স্লিপ করে, যেহেতু আঙুলটা খুব বেশি ভাঁজ করা যায় না। তো চলো, এখন সবাই মোটামুটি রেডি, বেরোনো হবে। এই যে সবাই রেডি, লাস্ট ফিনিশিং গোছান গাছান চলছে। এইটার জন্যই অবশ্যই। ফাইনালি আমরা এসে পৌঁছেছি বিয়েবাড়িতে। রাস্তায় এমনিতেই যদি দেরি হয় না তোমাদের, দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে দেরি হয়। প্রতিটা সিগন্যাল খেতে খেতে এসেছি, যেখানে আরেকটু তাড়াতাড়ি আসতে পারতাম সেইটা আর হলো কোথায়। যাই হোক, ফাইনালি এসে পৌঁছালাম। শুনতে পাইনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে মানে প্রায় 4টে বেজে গেছে বাড়ি ঢুকতে ওখানে। হ্যাঁ আচ্ছা, চলো চলো। এসে থেকে তোমাদের মেয়েকে দেখতে পাচ্ছি, জামাইকে দেখতেই পাচ্ছি না, কারণ জামাই ভীষণ ব্যস্ত, দৌড়দৌড়ি করছে, স্বাভাবিক ব্যাপার। তো আমরা গিফট দেবো তো একসাথেই দেবো ভেবেছিলাম, যার কারণে মামুনি নিয়ে ঘুরছে। যতক্ষণ না দুজনকে একসাথে পাচ্ছে ততক্ষণ তো দিতে পারছে না। ওই জন্য মাম্পু বললো যে একটু দাঁড়িয়ে যাও, ওকে আমি ফোন করছি, তারপরে ও আসুক, একেবারে দুজনকে দাও। তো ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম। আর এখানে মাম্পুকে কি মিষ্টি লাগছে না দেখতে, একদম মাদুগ্গার মতন লাগছে। ওই যে বলে না মাদুগ্গার মতন লাগছে তোকে দেখতে, সেরকমই লাগছে। আর চুলটা অনেকটা বড় হয়ে গেছে, 1 বছর বিয়ের হলোই জাস্ট, ওই জন্য চুল তো এতদিন কাটতে পারিনি, অনেকটা লম্বা হয়ে গেছে, কোমরের থেকেও নিচে চলে গেছে। আর চুলটা ছেড়ে দিয়েছে বলে বেশি মিষ্টি লাগছে দেখতে। তো এই হচ্ছে আমাদের 3 মূর্তির সাজুগুজু। সবার সাথেই ছবি তোলা হচ্ছে। এখানে চলে এসছে মাম্পুর মিষ্টি মা, মানে বড় জেঠিমা। তো উনি জিজ্ঞেস করছিল যে কী ব্যাপার, তোরা এত দেরি করলি কেন? তো প্রথম প্রশ্নই এটাই ছিল। তো আমাদের স্বাভাবিক উত্তরটাও আমি একদম পরিষ্কার করে দিয়ে দিয়েছি, সাজুগুজু করতে একটু তো সময় লাগে বলো, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টা 20 নাগাদ, পৌঁছতেও একটু টাইম লেগেছে, ওই মানে 10টা বাজে 10-15 মিনিট আগে আমরা পৌঁছেছি। এখানে আমাদের গুবলি রানী চুপচাপ বসে রয়েছে। তো সবাই মোটামুটি খুব মিষ্টি করে সেজেছে। এটা হচ্ছে মাম্পুর শাশুড়ি মা, যারা চেনো না তাদের জন্য বলে দিলাম, এটা মাম্পুর শাশুড়ি মা। আর এই যে এখন একে একে গিফট দেওয়া শুরু হচ্ছে, কারণ সৌরভকে এতক্ষণ পর আমরা পেয়েছি, বাবুর পাত্তাই পাওয়া যাচ্ছিল না।
যখন এসেই পড়েছে তখন কেউ আর কি সময় নষ্ট করে, তাড়াতাড়ি করে সবাই গিয়ে গিফট দেওয়া স্টার্ট করেছে। তো যাই হোক, এখানে দেওয়া তো হয়ে গেছে। এটার এই সমস্ত ছোটোখাটো আনবক্সিং এবং মামা বাড়ি থেকে মানে মামা মামি ওদেরকে কি দিয়েছে সমস্ত কিছু তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝখানে যখন মামা যেই সোনার জিনিসটা দিয়েছে, সৌরভ যেটা মাম্পুকে পরিয়ে দিয়েছিল, সেই পার্টটা আমি মানে যেই ভিডিওটা করবো আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো। এবার আমি রিয়াকে বললাম কি তুই বাবু একটু করে নে। এবার অমিতদার ফোন থেকে করেছে, আর অমিতদা যথারীতি সেটা জানে না, বাড়ি গিয়ে ডিলিট করে দিয়েছে। আমি আজকে বলছি যে কিরে ভাই আমাকে পাঠা ওটা, বলছে কি আমি তো ডিলিট হয়ে গেছে, অমিত ডিলিট করে দিয়েছে, এখন আমি কী করবো বল। এবার যাই হোক, কিছু করার নেই। খুব সুন্দর ছিল মুহূর্তটা, যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে সব কিছুই তোমরা মানে কোনো কিছুই মিস করবে না, সব তোমরা দেখতে পাবে। এখানে সবাই একটু ফটোশ্যুট করছিল, বাড়ির প্রত্যেককেই তোমরা মোটামুটি এখানে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের উত্তরানীকে আজকে কি মিষ্টি লাগছে না দেখতে। ওখানে গান এত হচ্ছিল, আকার ইঙ্গিতেই সব বোঝাতে হচ্ছিল, যার কারণে আমি আকারই ওকে বোঝালাম। আর এখানে কাকাই সদ্য স্টার্টারটা নিয়েছে খাবে বলে, আর সেই সময় ডাক পড়েছে ছবি তোলার। বেচারা রেখে দিয়ে গেল সোনুর কাছে, সোনুকেও ডাকছে, কি করবে এখন ওই নিয়েই আমরা সবাই হাসাহাসি করছিলাম। যাই হোক, আমরা যেহেতু একটু লেট করেছি, স্টার্টার মোটামুটি শেষ হয়ে গেছিলো, তো ওই টুকটাক আমরা খাওয়া দাওয়া করে তারপর ডিনার করেছি। যদিও সেটা অনেকক্ষণ পর, আমরা সবাই এক জায়গায় থাকবো আর তাড়াতাড়ি করে খেয়ে নেবো, এটা কি হতে পারে? আগে সবাই মিলে একটু মজা করবো, হই হই করবো, তারপর সবাই খেতে যাব। আর কনে যাত্রী বলে কথা, তাড়াতাড়ি খেয়ে নিলে কি হয়। এখন হবে কেক কাটিং, তো সেটার জন্যই আমরা কেক কাটিংয়ের ওখানে যাব। তাই জন্য না আমি স্টার্টারও খুব একটা নিতে চাইছিলাম না, তো বললো সবাই যে সবকটাই ট্রাই করো। আর এটা হচ্ছে পনিরের। জীবনে শান্তির ভীষণ অভাব। এই সবাই মিলে কত সুন্দর কথা বলছিল, যেখানে তোমাদেরকে আমার কিছু এক্সপ্লেন করতেই হতো না, তোমরা সবটাই বুঝতে পারতে, কিন্তু তার মধ্যেই দুম করে গানটা চালিয়ে দিল। ওই জন্য আবারও অগত্যা ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে এত হাসাহাসি কেন হচ্ছে জানো? মাম্পু আবারও একটা হাঁচি দিয়েছে। যদি তোমরা বিয়ের ব্লগগুলো দেখে থাকো তাহলে ওখানে দেখবে যে ও সবকটা শুভ কাজের আগে একটা করে হাঁচি দিয়েছে, তারপরেই কিন্তু কাজটা শুরু হয়েছে। তো আমরা সেটা নিয়ে বলছি যে অনেকে বলে না হাঁচি দিলে কাজের আগে কেমন একটা লাগে, আর ও সব কটা শুভ কাজের আগে হাঁচি দিয়েছে। তো বিয়েতে যখন করেছে অ্যানিভার্সারিতেই বা কেন নয়। তো এখানেও সূত্রপাত হয়ে গেছে। পাখাটা বন্ধ করে দাও। এখানে কেক কাটা হবে বলে আমরা সবাই অধীর আগ্রহে ফোন নিয়ে বসে আছি, কিন্তু কিছু জ্বালাতেই পারছে না ফ্যানের জন্য। এখন বন্ধ করলো। আমরা বলবো হ্যাপি বার্থডে, নাও তুমি কাটো। সবাই বলবো হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি। দিদি একটু খাইয়ে দাও। দাদা সবসময় এত ফল দিতে পিছিয়ে পড়ে। আমাকে বলেছিল মালা আনতে, আমি পেলামই না, জানো না, এত লেট হয়ে গেছে না। মালাটা হলে আর একটু ভালো হতো। ওকে সৌরভকে নাকি মালার কথা বলেছে, সৌরভ বলছে যে এখন আর মালা বদল করতে হবে না, তো আমাকে বলে দিয়েছিল কিন্তু আমি পাইনি। কি যা তা 3 বার, কিন্তু 3 বার। হ্যাঁ, পড়াও। রেডি 1 2 3 দাও দিয়ে দাও। হ্যাঁ হবে হয়ে যাবে। এদিকে
ওই একটু দেখিস ওরা। হ্যাঁ তোমারটাও দেখাও, তোমারটাও দেখাও। আমি অন্না করে করে ধরে আমি দেখছি ওর ভিডিওটা। আমি চাকুকে দেখ ধরে আছে কি হয়েছে ওই হাতটা মুছে আসো তুমি আগে মানে সরকারকে দেখছি যে সরকারকে দেখে ভয় পেয়ে গেছে সরকারকে দেখে ভয় পেয়ে গেছে কার বিয়েতে এসছো পম্পির? ও এখন তত্ত্বের ট্রেতে ওই দেখো কি দেখে ফেলেছে। এটা আমাদের বাড়ি থেকে এসছে যেই তত্ত্বগুলো যেগুলো সাজিয়েছিলাম, আর এক্সট্রা অ্যাড হয়েছে এই যে মিষ্টিটা। হ্যাঁ কি ওটা এখন ভাঙা যায় বলো? ওটা ভাঙা যায় না মা, ওটা ভাঙা যায় না মা। কিছু বলো, যা খুশি তোমার মনে যা চাই, পড়ানে যা চাই। এরকম হয় বিহাইন্ড দ্য সিন। ওরে বাবা রে, হ্যাঁ নিজের হলে বলছিল না। এই সেকেন্ড টাইম কারণ আমার মেয়ের অন্নপ্রাশন একবার হয়েছে। মানে সেই ছোট্ট দেশা দেখতে দেখতে বিয়ে হয়ে গেল, আবার এখন সেই 1 বছর হয়ে গেল। খুব ভালো লাগবে এরকম প্রত্যেক বছর এরকম হয়। প্রত্যেক বছর এরকম গরমের প্যান্ট কোমরও টাইট হয়ে যাবে, পকেট ফাঁকা হয়ে যাবে। সবাই একসঙ্গে হয়, হুল্লোড় করবে, এটাই খুব মজা। এটাই আনন্দ। সেটাই তোমার সামনে যখন ছিল সেটা এত কথা কোথায় ছিল বলো? চলে গেছে ওই যে পিসি 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 আরেক পিসি। আগে কত প্ল্যানিং, কত কিছু আমরা ভেবেছি যে এটা করবো ওটা করবো, এত শপিং এত কিছু। তো দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল সত্যি মানে বুঝতেই পারিনি। তার মধ্যে 1 বছর আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, যেটা নিয়ে প্রচুর প্রচুর প্ল্যানিং ছিল, তত্ত্ব সাজানোও হয়েছে, তবে একটু ছোটোখাটো। খুব মজা করেছি। আর আশাটা নিয়ে তো প্রচুর প্ল্যানিং ছিল, দেখতেই পাচ্ছ সাজুগুজু করেছি। আর আমার এই যে ননদ, কি বলবো, ও আমার ননদ কম, বন্ধু বেশি। বরাবরই আমরা বন্ধুর মতন থাকি। আর এইভাবে যেন আমরা সারা জীবন খুব ভালো থাকে, আরো বছর বছর এইভাবে সেলিব্রেট করুক। আর আমরা এই শেষে ভুড়ি করি আমরা, তো এটাই বলবো, ওরা খুব ভালো থাকুক আর আমাদের ফ্রেন্ডশিপটাও যেন এরকম সবসময় থাকে। বিশাল বলেছি আমি। না না, খুব ভালো বলেছো। তুমি তো ভালোই পারো, তোমার মতে কি আমরা পারবো? আরে আমরা তাও ক্যামেরায় কথা বলি, তাই তোমাদের একটু আটকালেও তোমরা ভালোই বলেছো। ঠিকই আছে। ওই দেখো ওই দেখো। বল বল, তুই পারবি, বল যা ইচ্ছা বলে দে না কিছু। আমরা শাশুড়ি বৌমা ম্যাচিং মনে হচ্ছে আমরা আগে থেকে প্ল্যান করে করেছি। হ্যাঁ আমাদের এমনি ম্যাচিং হয়ে গেছে, দেখছো কাছাকাছি একটু। চলো একটু ছবি তুলে নিয়ে এই খুশিতে। টিম এক জায়গায় করা ভীষণ মুশকিল, ভীষণ। দেখো বাচ্চা পাটি এখন খুলেছে, এখন সব নিজেদের পরিচিত। ঘুমিয়ে এসছে তো, ওর একদম ভালোই লাগছিল না। এখন জেগে গেছে, ওই ঘুমের ঝোলটা ছিল তো, তখন ঘুমের ঘোরের জন্য ওরকম করছিল। এখন জেগে গেছে, আমার কোলে উঠে